চীনের হুনান প্রদেশের গভীরে প্রকৃতি নিজেই সৃষ্টি করেছিল এক অপূর্ব শিল্পকর্ম, কিন্তু মানুষ চেয়েছিল সেই প্রকৃতিকে জয় করতে। এটাই উলিং ইউয়ান অঞ্চল, যেখানে অবস্থিত অ্যাভাটারের ভাসমান পাহাড়গুলো। চ্যালেঞ্জটা ছিল অবিশ্বাস্য। 430 মিটার দীর্ঘ একটি সেতু, আর নিচে প্রায় 300 মিটার গভীর খাদ। কিন্তু লক্ষ্য শুধু একটি সেতু বানানো নয়। স্থপতি হাইম দোতান এটি নকশা করেছিলেন, কিন্তু এই মানুষগুলোকেই ঠিক করতে হয়েছে কিভাবে ক্যানিয়ন ধ্বংস না করেই এটি নির্মাণ করা যায়। লজিস্টিক ব্যবস্থা ছিল একেবারেই দুঃস্বপ্নের মতো। ভারী যন্ত্রপাতি সহজে পাহাড়ের কিনারায় পৌঁছাতে পারে না। প্রতিটি বোল্ট, প্রতিটি বিম, প্রতিটি কেবেল, সবকিছুর যাত্রা শুরু হয় শ্রমিকদের কাঁধে করে। আর্দ্রতা শ্বাসরুদ্ধকর, ভূখণ্ড নির্মম। এখানে একটি পা পিছলে গেলে মানে সরাসরি শূন্য পতন। নিরাপত্তাই এখানে একমাত্র ধর্ম। ইস্পাত ওঠার আগেই পাহাড়কে প্রস্তুত করতে হয়। শুরু হয় সাইট প্রস্তুতি। পাথরের ঘনত্ব পরীক্ষা করা হয়, কারণ অ্যাঙ্কারগুলোকে সহ্য করতে হবে হাজার হাজার টন টান। দুটি পাহাড়, একটি অসম্ভব স্বপ্ন। এভাবেই শুরু হয় ঝাংজিয়াজিয়ে গ্লাস ব্রিজের নির্মাণ। ভারী সেতু ধরে রাখতে হলে ওপরে নয়, নিচে খুঁড়তে হয়। চুনাপাথরের গভীরে বসানো হয় বিশাল গ্রাভিটি অ্যাঙ্কার। ইস্পাতের কঙ্কাল মাটির ভেতর গেঁথে কংক্রিটকে শক্ত করা হয়। হাজার হাজার টন কংক্রিট ঢালা হয়। এগুলোই সাসপেনশন কেবলের পাল্টা ভার হিসেবে কাজ করে। অ্যাঙ্কারগুলো ধীরে ধীরে শক্ত হয়ে পাহাড়ের অংশ হয়ে যায়। এবার উঠে দাঁড়ায় পাইলনগুলি। এই স্তম্ভগুলি বহন করবে সেতুর পুরো ওজন। এখানে নিখুঁততাই সবচেয়ে জরুরি। 1 মিলিমিটার এদিক ওদিক হলে মাঝখানে গিয়ে সেটি মিটারে রূপ নেবে। ইস্পাতের কাঠামো জোড়া লাগাতে চারদিকে উড়ে বেড়ায় স্ফুলিঙ্গ। টাওয়ারগুলো প্রস্তুত, কিন্তু ক্যানিয়ন এখনও শূন্য। সবচেয়ে বিপজ্জনক ধাপ, প্রথম তারটি শূন্যের ওপারে পৌঁছানো। আগে ব্যবহার হতো রকেট, আজ ব্যবহার করা হয় নিখুঁত ড্রোন। ড্রোনটি প্রথমে একটি হালকা লিড লাইন নিয়ে যায়। এই সুতুই টানবে দড়ি, আর দড়ি টানবে কেবল। সংযোগ সম্পন্ন, দুটি পাহাড় আর আলাদা নয়। পাতলা দড়ি টেনে আনে মোটা দড়ি। শেষ পর্যন্ত উইঞ্চ টেনে নিয়ে আসে প্রথম ভারী ইস্পাতের কেবলটি 300 মিটার গভীর খাদ পেরিয়ে। সাহস মানে ভয় না থাকা, সাহস মানে ভয়ের মাঝেই কাজ করে যাওয়া। প্রথমে তৈরি হয় ক্যাটওয়াক, একটি অস্থায়ী কাজের পথ যা ঝুলে থাকে আকাশে। একবার নিচে দাকালেই মাথা ঘুরে যায়, কিন্তু এই মানুষগুলো নিচে দেখে না। প্রতিটি ক্ল্যাম্প শক্ত করে আটকাতে হয়। এই দুলতে থাকা পথটাই কয়েক মাস তাদের অফিস। তারা আকাশেই কাজ করে, বিশ্রাম নেয়, খায়। কিন্তু প্রকৃতি এখানে সবচেয়ে বড় শত্রু। ঝড়ের সময় বাতাস ক্যাটওয়াককে চাবুকের মতো ছুঁড়ে ফেলে। ঝড় এলে কাজ থেমে যায়। প্রকৃতি সম্মান চায়, ঝড় থামে, কিন্তু ডেডলাইন অপেক্ষা করে না। এবার আসে মূল সাসপেনশন কেবলগুলো। ইস্পাতের এই বিশাল অজগরগুলোই সেতু ধরে রাখবে। প্রতিটি কেবল তৈরি উচ্চ ক্ষমতার ইস্পাত তারের ঘন জট থেকে। এরপর নামানো হয় উল্লম্বী হ্যাঙ্গারগুলো, যেগুলো ডেক ধরে রাখবে। নিচে উপত্যকায় আসে স্টিল ডেকের অংশগুলো। লিফটিং সিস্টেম নামানো হয়। এবার মেঝে তোলার পালা। প্রথম সেগমেন্ট বাঁধা হয়, ওজন কয়েক টন। ধীরে ধীরে মাধ্যাকর্ষণকে অস্বীকার করে ইস্পাত উপরে উঠতে থাকে। উপরে ইঞ্জিনিয়ারদের হাত দুলতে থাকা বোঝাকে স্থির করে। প্রথম অংশ বসে যায়। সেতু গড়া শুরু হয়। দুই পাশ থেকে ধাপে ধাপে এগোয় নির্মাণ। ইস্পাত আর বাতাস এই শুধু কঙ্কাল। প্রান্ত থেকে মাঝের দিকে এগোতে থাকে কাজ। প্রতিটি নাট নির্দিষ্ট টর্কে বাঁধা হয়। কম্পনে ঢিলে হয়ে যেতে পারে, তাই নিখুঁত হওয়াই বাধ্যতামূলক। শূন্যের ওপর ঝুলে এই মানুষগুলো ইস্পাতের মেরুদণ্ড জোড়া লাগায়। দুটি দিক এগিয়ে আসে। চূড়ান্ত মুহূর্ত। শেষ সেগমেন্টটি ওঠে, নিখুঁতভাবে বসে যায়। ক্যানিয়ন জয় হয়। ইস্পাত কাঠামো সম্পন্ন। কিন্তু ইস্পাত মানেই গ্লাস ব্রিজ নয়। সবচেয়ে কঠিন কাজ এখনও বাকি। সেতুতে সামান্য বাঁক রাখা হয়েছে যাতে ভিড়ের ওজন সামলানো যায়। সেফটি ব্যারিয়ার বসানো হয়। রেজোনেন্স পরীক্ষা করা হয়। সেতু যেন কম্পন শোষণ করে, বাড়িয়ে না তোলে। সাদা রঙের প্রলেপ আর্দ্র পাহাড়ি বাতাস থেকে রক্ষা করে। সবকিছু প্রস্তুত মূল আকর্ষণের জন্য। কাঁচ। এই কাঁচ সাধারণ নয়। 3 স্তরের টেম্পার্ড গ্লাস, এরোস্পেস গ্রেড। একটি ত্রুটিও চলবে না। সাকশন রিগ দিয়ে তোলা হয় প্রতিটি কাঁচ। প্রতিটি প্যানেলের ওজন একটি ছোট্ট গাড়ির মতো। একটি ফাটল মানেই বিপর্যয়। 99টি কাঁচের প্যানেল, স্কাইওয়াক সম্পন্ন। কিন্তু পর্যটকদের আগে সন্দেহবাদীদের বোঝাতে হয়
তাই কাঁচের ওপর দিয়ে চালানো হয় 2 টন ওজনের এসইউভি। এটি শুধু প্রদর্শন নয়, এটি প্রমাণ। পরীক্ষায় উত্তীর্ণ, সেতু নিরাপদ। আলো বসানো হয়, রাতে এটি পাহাড়ের মাঝে আলোর সেতু হয়ে ওঠে। মনিটরিং সিস্টেম বাতাস ও ধারণ ক্ষমতা নজরে রাখে। এক সময়ে সর্বোচ্চ 800 জন। এটি শুধু সেতু নয়, এটি একটি অভিজ্ঞতা। যেখানে পাখিরা উড়ত, এখন মানুষ হাঁটে। ঝাংজিয়াজিয়ে গ্লাস ব্রিজ, মানব উচ্চাকাঙ্ক্ষার এক জীবন্ত প্রমাণ। এভাবেই এটি তৈরি হয়েছিল।